ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 12 তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনের প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি যতটুকু তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো, খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোই কিন্তু আমি দেখাচ্ছি আর কি। আর বাকিগুলো তোমরা যতটা পারবে চেষ্টা করে করবে, আর পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন দেখা যাবে। এখানে 3টি অঙ্ক আমি সেট করেছি। দেখো 30 নম্বর ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এখানে 46 নম্বরটা, এগুলো সবই হচ্ছে ইম্পর্টেন্ট প্যাটার্নের অঙ্ক, কিন্তু এনসিইআরটি না হলে সিবিএসইতে আসা অঙ্ক। ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই সাইন এক্স ডিএক্স, আর এখানে দীর্ঘ উত্তর ধর্মী আমি একটা অঙ্ক নিয়েছি, ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস এ ডিএক্স। তাহলে প্রথম অঙ্কটা কিন্তু আমি শুরু করবো। প্রথম অঙ্কটা কি আছে? 30 নম্বর অঙ্কটা। 30 নম্বর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এগুলো করার দেখবে করতে করতে তোমাদের একটা অভ্যাস হয়ে যাবে। উপরে নিচে আমরা কি করব, ওই ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সমান সমান এটা হয়ে গেল ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপরে গুণ করলাম, এখানে ডিএক্সটা থাকলো, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসতেছে, আর পরেরটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ই টু দি পাওয়ার এক্স গুণ হয়ে তোমার ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে। এইবার কিন্তু দেখো অঙ্কটা তোমাদের মোটামুটি ফর্মে আসলে, আপনি দেখলে কিন্তু বোঝা যায় না, মনে হয় যে অঙ্কটা বোধহয় বিশাল বড় কঠিন, কিন্তু সামান্য একটু ব্যাপার করে নিলেই এখন আমরা বেশ এটাকে যদি আমি ধরে নেই তাহলে এইটা সহ ডিএক্স চলে আসবে। তাহলে আমি কি করবো এখন? আমি করবো কি, ধরি ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জেড ধরলাম। তাহলে আমি দেখতেই পাচ্ছি ওটা ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলায় করলো, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। এমটা কত এখানে? মাইনাস ওয়ান। তাহলে আমার কি হবে? ই টু দি পাওয়ার এম এক্স ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, আমরা জানি এমটা সামনে আসবে, তাহলে সেইভাবে তোমার মাইনাস ওয়ানটা সামনে আসলো, তোমার মাইনাস চিহ্নটা সামনে আসলো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তোমার মাইনাস এক্সই থেকে গেল, আর এটা তো 0 হয়ে যাবে, সঙ্গে ডিএক্স থাকবে, আর এদিকে তোমার ডিজেড পেয়ে গেলে। তাহলে এখানে কিন্তু মাইনাস চিহ্ন নেই, তো মাইনাস চিহ্নটাকে ওইদিকে হটিয়ে দাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকাল টু তোমার মাইনাস কত হলো? মাইনাস ডিজেড। তাহলে এইটার পরিবর্তে আমি মাইনাস ডিজেড লিখবো এবার। তাহলে সমান সমান দিয়ে আমি অঙ্কটা এখানে চালাচ্ছি, তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন আসবেই, অবশ্যই আসবে। তাহলে মাইনাস ডিজেড আর লিখলাম না, মাইনাস চিহ্নকে সামনে দিলাম, এখানে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে তোমার জেড। দেখি অঙ্কটা এখন কত সুন্দর হয়ে আসলো, কত সুন্দর, মানে একেবারে সিম্পলি আকারে চলে আসলো। তাহলে এটা কত হবে? মাইনাস লগ জেড প্লাস সি, মাইনাস লগ জেড প্লাস হচ্ছে সি। এইবার তুমি এইটাকে করো, মাইনাস লগ জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর মানটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1, আর প্লাস হচ্ছে তোমার সি, প্লাস হলো তোমার সি। এইবার হচ্ছে এইটাকে আর কি করবে, কিছু করার নেই, একটু চেঞ্জ করলে চেঞ্জ করা যায়, না করলেও কিছু যায় আসে না, বড়জোর চেঞ্জ করলে আর কি লিখবে? আমার মনে হয় তোমাদের বইটার উত্তরে এইরকম আসে আর কি, লগ অফ 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর প্লাস হচ্ছে সি। এইখানে হচ্ছে অঙ্কটা তোমাদের উত্তর। এইবার তোমরা চলে যাও 46 নম্বর অঙ্কটা কি করে করবে। ওখানে দেখো সে যে কস টু দি পাওয়ার 5 আছে, কিন্তু 46 নম্বর অঙ্কটাতে আমি চলে যাচ্ছি। 46 নম্বর অঙ্কটা আগে লিখে ফেলো। ইন্টিগ্রেশন কি আছে? কস টু দি পাওয়ার 5x আছে নাকি, আর ডিভাইডেড বাই সাইন এক্স, আর সঙ্গে আছে ডিএক্স, এটা থাকবেই, কারণ প্রত্যেকটা অঙ্কেই থাকে, এখানেও থাকবে। এবার এইটাকেই আমরা করতে পারি একটু পরিবর্তন, খালি একটু পরিবর্তন করলেই দেখো মোটামুটিভাবে আমরা জিনিসগুলোকে পেয়ে যাচ্ছি, অন্তত বিষয়গুলোকে একদম সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাচ্ছি আর কি। এটাকে কি করব? কস টু দি পাওয়ার 4x ইন্টু কস এক্স, আর এখানে ডিএক্স থাকলো, আর নিচে হচ্ছে তোমার সাইন এক্স। এবার এইটাকে আমরা কিন্তু পরিবর্তন একটু করতেই পারবো। কি করতে পারবো? কস স্কোয়ার হোল স্কোয়ার করলে কি হবে? ইন্টিগ্রেশন আমি একবারে করে দিলাম, কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর ইন্টু হচ্ছে তোমার কি? কস এক্স, আর নিচে হচ্ছে তোমার কি? নিচে হচ্ছে সাইন এক্স, আর এখানে থাকলো তোমার ডিএক্স। এইবার তুমি অঙ্কটা ধরে নেবে? সাইন এক্স ইকুয়াল টু তোমার জেড ধরে নেবে। তাহলে ধরি সাইন এক্স ইজ ইকাল টু জেড।
তাহলে সুতরাং cos x dx ইজ ইকাল টু dz, cos x dx ইজ ইকাল টু dz। তাহলে এইটা সহ এইটা হচ্ছে dz, আর বাকিগুলো কিন্তু আমার থেকেই গেল। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াবে, আমি জায়গার অভাবে ওইদিকে করছি আর কি, তোমরা নিচে করবে। তাহলে কি হলো, 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার নাকি, 1 মাইনাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড, এই যে এখানে দেখো জেডটা ডিভাইডেড বাই জেড, আর তারপরে কিন্তু ডিজেড, আর কিছু নেই। আর কারণ cos x dx এর পরিবর্তে আমরা ডিজেডই লিখবো। এখন এইটা তোমার ইন্টিগ্রেশন এইটাতে কি আসবে, 1 মাইনাস 2z স্কোয়ার আসবে, আর প্লাস z টু দি পাওয়ার 4 আসবে, আর নিচে কি আসবে z, তারপরে dz। এইবার একটু এটাকে ইয়ে করো, তোমার ভেঙে দাও, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করে দাও। তাহলে প্রথমটা আসবে তোমার 1/z, পরেরটা কি আসবে, পরেরটা আসবে মাইনাস টু জেড, আর তারপরেরটা কি আসবে, তারপরেরটা আসবে প্লাস জেড কিউব, প্লাস হচ্ছে জেড কিউব, আর তারপরে হচ্ছে তোমার ডিজেড। এইবার এক কাজ করো, এবার কি করবে, এইবার এটাকে তোমরা কাজ করো, তোমার ভেঙে দাও। তাহলে প্রথমটা হবে তোমার ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, পরেরটা কি হবে, -2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড, আর তারপরেরটা কি আসবে, তারপরেরটা আসবে তোমার ইন্টিগ্রেশন জেড কিউব, তারপরে ডিজেড। এইবার কিন্তু ইন্টিগ্রেশনগুলো তোমার করার পক্ষে আর কোনো বাধাই থাকলো না। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হয়ে যাবে লগ জেড নাকি, পরেরটা কি আসবে, পরেরটা 2 ইন্টু জেড স্কোয়ার বাই 2, আর তারপরেরটা কি আসবে, তারপরেরটা আসবে জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, আর প্লাস হলো সি। এইবার মোটামুটি হবে তোমার জেটের মানটা বসিয়ে দিতে পারলেই, তোমাদের অঙ্কটা কিন্তু হয়ে যায়। কিন্তু এখানে 2 কেটে যাবে, সেটা কাটাকাটি করবে, অবশ্যই করবে, তারপরে আর কিছু নেই। তাহলে প্রথমটা হচ্ছে তোমার, প্রথমটা দাঁড়াবে, আমি একটু মুছে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমার হচ্ছে প্রথমটা দাঁড়াবে তোমার লগ জেড, তোমার কি লগ জেড, তার মানে লগ অফ সাইন এক্স। প্রথমটা দাঁড়ালো লগ অফ সাইন এক্সটা তোমার বেশিরভাগ সময় দেখছি তোমার মডের ভিতর আছে, মডের ভিতর আগেই বলে দিয়েছি, মডের ভিতর রাখলে রাখবে, না রাখলে নেই। তারপরে মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স, মাইনাস আসবে সাইন স্কোয়ার এক্স, আর পরেরটা আসবে প্লাস 1/4 সাইন টু দি পাওয়ার 4x, আর প্লাস হলো সি, এই হচ্ছে তোমাদের অঙ্কটার উত্তর। কত নম্বর গেল, 46 নম্বর। এইবার চলে যাও, দীর্ঘ উত্তরধর্মী একটি অঙ্ক আছে, সে অঙ্কটা অবশ্যই এই অঙ্কগুলোর থেকে একটু বড় হলেও হতে পারে, কারণ হওয়াটাই স্বাভাবিক আর কি, কারণ ওখানে তোমার সাবস্টিটিউশনটা কি ধরবে না ধরবে কিন্তু একটু ভালো করে বুঝিয়ে দেখতে হবে। সাবস্টিটিউশনটা ওটা ধরতে গেলে তাহলে অঙ্কটা লিখে ফেলো, 8/2 অঙ্কটা আমি লিখে ফেলি, 8/2 ওটা কি আছে, ইন্টিগ্রেশন আছে তোমার সাইন এক্স আর ডিভাইডেড বাই আছে সাইন অফ এক্স প্লাস এ, তারপরে আছে ডিএক্স। তা আমি এই এক্স প্লাস এটাকে ধরি না কেন, ধরি এক্স প্লাস এ ইজ ইকাল টু জেড, এদিকে ধরি এক্স প্লাস এ ইজ ইকাল টু জেড। তাহলে ডিএক্স ইজ ইকাল টু ডিজেড একদম একেবারে পরিষ্কার, আর কিছু নেই, কিন্তু এটা কনস্ট্যান্ট, এটা 0 হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পাচ্ছি ডিএক্স ইজ ইকাল টু ডিজেড, আর কি, আর এক্স এর মান কি পাবো সেটাও বের করে রাখা উচিত। এক্স এর মানটা পাবো আমি জেড মাইনাস এ, তাহলে এর সবই বসাতে হবে, হ্যাঁ, কারণ এখানে এক্স আছে, এক্স তো এখানে পরিষ্কার বোঝা জেড মাইনাস এ। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে সাইন অফ জেড মাইনাস এ, আর এইটা কি হবে, এটা হয়ে যাবে সাইন জেড, আর সঙ্গে কি থাকলো আমার ডিজেড। এইবার আমাকে এখানে সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা ভাঙাতে হবে, ফর্মুলা ভাঙালেই এবার উপরে তোমার দুইটা টার্ম আসবে, নিচে একটা টার্ম, এটা বাই এটা, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস, এগুলো তোমাদের জানাই আছে, এইগুলোতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি। এখানে ইমপ্লাইজ দ্যাট দেবে না, কারণ এগুলো ইকুয়াল টু দিয়ে চালাতে হবে, জানোই তোমরা, ইমপ্লাইজ দ্যাটটা ভুল হয়ে গেছিলো আমার। তাহলে ইন্টিগ্রেশন তোমার কি হবে, সাইন জেড কস এ, ইন্টু কস অফ এ,
মাইনাস cos z ইন্টু সাইন এ, cos z ইন্টু সাইন এ ডিভাইডেড বাই সাইন z তারপরে হচ্ছে dz। এইবার এটা বাই এটা, এটা বাই এটা করলে কি হবে, একদম মুখে মুখেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো এখানে সাইন জেড কেটে যাবে, তাহলে শুধু cos a থাকবে, আমার cos a থাকবে। আর ডিজেডটা ইচ্ছে করলে এখনো এখানে ওই ইচ্ছে করলে লাগিয়ে দিতে পারো। আচ্ছা বেশ, পরের লাইনে বড় কোনো ক্ষতি নেই, cos a। আর এইখানে কি আসবে দেখো দেখি, সাইন এটা থাকবে cos z বাই সাইন জেড, কি হয়ে যাবে cos z বাই সাইন জেড হচ্ছে তোমার cot z, তাহলে মাইনাস সাইন এ ইন্টু cot z, সাইন এ ইন্টু cot z, তারপরে হচ্ছে তোমার কি ডিজেড, তারপরে ডিজেড সাইন এ তোমার cot z। আচ্ছা তাহলে এবার এক কাজ করি, এই cos এটা কিন্তু কনস্ট্যান্ট, এখানে এই সাইন এটা কনস্ট্যান্ট, কিন্তু সেটা কিন্তু ভালো করে বুঝে দেখবে, কারণ এখানে এক্স কিন্তু নেই। এক্স হলে ওটা তোমার কি, এক্সটা একটা ভেরিয়েবল, সেই জন্য ওটা কনস্ট্যান্ট হতে নেই, কিন্তু cos এ সাইন এগুলো কিন্তু কনস্ট্যান্ট, একদম পরিষ্কার বোঝাই যায়। তাহলে এটা কি হবে, ইন্টিগ্রেশন cos এটা তাহলে বাইরে থাক, এটা যদি তোমার কনস্ট্যান্ট যেহেতু, তাহলে ইন্টিগ্রেশন dx এখানে থাকলো। আর এইখানে কি থাকবে, মাইনাস সাইন এটা কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন cot z dz, এইবার এখানে কি আসবে, x ইন্টু cos a, cos a এর পরে x লিখবো না, তাহলে cos ax বুঝাতে পারে, ওই জন্য x ইন্টু cos a লিখলাম, x ইন্টু cos a। আর এখানে কি হবে, মাইনাস সাইন এ ইন্টু ইন্টিগ্রেশন cot z dz। এই যে তোমাদের টেস্ট মেথড অফ সাবস্টিটিউশন এসে তোমরা নতুন ফর্মুলা পেয়েছে, এটা হবে লগ অফ সাইন z, তাহলে সাইন এ, আর এটা হলো লগ অফ ব্র্যাকেট মডেল ভিতর রাখতে পারো সাইন জেড, আর প্লাস হলো তোমার সি। এইবার কি করতে হবে, এইখানে তোমাকে তোমার এই সাইন তোমার জেটের ভ্যালুটা বসিয়ে দিতে হবে। জেটের ভ্যালুটা আমরা কি জানি, জেটের ভ্যালুটা আমরা জানি এক্স প্লাস এ, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এক্স ইন্টু কস এ মাইনাস হচ্ছে সাইন এ ইন্টু লগ অফ, রাখো এটা মডুলাসের ভিতরেই রাখো, সাইন অফ এক্স প্লাস এ প্লাস হচ্ছে তোমার সি। এইখানে এসে তোমার অঙ্কটার উত্তরটা হয়ে গেল। কিন্তু এইখানে বোধ হয় একটা বিষয় করলে ভালো হয়, না করলেও চলে যাবে, এক্স কস এ প্লাস সি, করলেও চলে, না করলেও চলে, কারণ এইখানে বোধ হয় তোমার ডিএক্স, এইখানে ডিএক্স ছিল না, তো এখানে কি ছিল দেখো তো দেখি, এখানে ডিজেড ছিল, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা একটু সংশোধন করে নাও, এটা ছিল ডিজেড, তাহলে ডিজেড হলে এইটা কি হবে, এটা হবে জেড, তারপরে জেডের পরিবর্তে যদি কি বসাবে, জেডের পরিবর্তে বসাবে এক্স প্লাস এ। এখন হচ্ছে এইখানে একটু চেঞ্জ করা যায় উত্তরটা, এ কস এ, এক্স কস এ প্লাস এ কস এটা গোটাটাই একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটা মিলে একটা নতুন কনস্ট্যান্ট করে দিলে হবে, কে করে দেবে, কে আমরা সি প্লাস এ কস এ ইজ ইকুয়াল টু কে করে দাও, আর বাকিগুলো সমস্ত এমনি থাক। আমার মনে হয় সেটা প্রয়োজন পড়লে করবে, না প্রয়োজন পড়লে করবে না, অর্থাৎ বইয়ের উত্তরটা মিলানোর জন্য এটা করার প্রয়োজন আছে, না হলে আমার অঙ্ক কিন্তু এখানে হয়েই গেছে। এখানে অ্যান্সার করে দাও তোমার 8-এর 2 দীর্ঘ উত্তর ধর্মী একটা করে দিলাম। এবার বাকিগুলো তোমার যতটা পারবে চেষ্টা করে দেখো, আমি এরপরে হয়তো পরের যে চ্যাপ্টারটা সেটাতেও চলে যেতে পারি এর পরের দিনের থেকে। আগে দেখি পরিস্থিতিটা কী দাঁড়ায়, মানে কতটা আছে কি আছে সেটা দেখে নেবো আগে।